কালকে নিউ ইয়ারের জন্য এটা আমি খুলবো, এখানে ঝোলাবো আমি। আজ স্পেলিং থেকে ফিরতেই সৌমি ভীষণ উত্তেজিত। তার কারণ কাল যে নিউ ইয়ার, তার ডেকোরেশন এখনো বাকি। তাই ঝটপট সে নিউ ইয়ারের তার নতুন ডেকোরেটিভ আইটেমটা বার করে সাজাতে শুরু করলো। আজকে ঘরটা যে নতুন করে সাজাতে হবে, সেই জন্য সে লেগে পড়লো তার কাজে। এদিকে আমরা বড়রা ঠিক করলাম নিউ ইয়ার যখন আসছেই, তখন তাকে খুব রঙিনভাবে স্বাগত জানানো যাক। তাই ঝটপট আয়োজন করে ফেললাম একটা ঘরোয়া পিকনিকে। আর এই পিকনিকের ব্যাপারে আমরা আমাদের ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরের লোকেরা সব সময় এগিয়ে থাকি, কোনো দিকে পিছপা হয় না। তাই প্রত্যেকের ঘর থেকে চাল, ডাল, সবজি সব কিছু চাঁদার পরিবর্তে কাঁচা মাল আমদানি করে ফেললাম আর ঝটপট বানিয়ে ফেললাম খিচুড়ি। অষ্টমদা কিন্তু এদিকে একাই 3 কেজি মাংস 30 মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে দিয়েছে। যেমন স্বাদ তেমনি তার গন্ধ। এই গন্ধে মাতোয়ারা হয়ে আমরা কিন্তু হামলে পড়লাম একটু চেখে দেখার জন্য। গরম গরম জাস্ট ফাটাফাটি হয়েছে খেতে। আজ আবার আমাদের ফ্লোরের সব থেকে উদ্যোগী মানুষ সন্তোষীদির জন্মদিন বলে কথা, তাই তা পালন না করলে হয়। তাই কেকের সাথে সাথে আজকে বছরের শেষ দিনে এই দারুণভাবে খিচুড়ি, মাংস, চাটনি, বেগুন ভাজা সহযোগে সকলে মিলে একসঙ্গে পাত পেরে খাওয়ার আনন্দ থেকে আমরা কেউ কিন্তু বিরত থাকলাম না। আর 2025কেই ভালো মন্দ মিশিয়ে এভাবে বিদায় জানিয়ে আমরা কিন্তু পা রাখলাম আমাদের সামনের বছরের পাতায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন বছরে।